দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। রাজ্য সরকার একাধিকবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্র, যার ফলে বৃষ্টির মরশুমে চরম সমস্যা তৈরি হচ্ছে। যদি দামোদর নদে ড্রেজিং করা যায় তাহলে জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে বললেন রাজ্যের সেচমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। 15ই মে দুর্গাপুর ব্যারেজের বেহাল রাস্তার সংস্কারের কাজে হাত দেয় সেচ দফতর। সেই কাজ দুদিন আগেই সম্পন্ন হয়। শুক্রবার রাস্তা সংস্কারের কাজ দেখতে যান মানস ভূঁইয়া। সেই কাজই খুঁটিয়ে দেখতে গিয়েই কেন্দ্রের বঞ্চনার বিষয়ে সরব হন তিনি। এসবের পাশাপাশি সেচমন্ত্রীর আরও অভিযোগ, আজ পর্যন্ত কোনো সাহায্য করেনি কেন্দ্র। আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের 15 সাল থেকে কোনো সাহায্য পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতায় 21,000 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন 11 সালে। এখন আমরা 1,12,500 কোটি টাকা, 1,12,500 crore অন রেভিনিউ, যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন। একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি। এসবের মধ্যেই দুর্গাপুর ব্যারেজে দ্বিতীয় বিকল্প সেতুর বিষয়ে সেচমন্ত্রীর কাছে দাবিপত্র জমা দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার কথা তোলায় সরব বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যেটা হয়, টাকাটা আসার পরে টাকাটার হিসাব এরা দেন না, আর টাকাটাকে এরা চুরি করেন। প্রথম চুরি বন্ধ করতে হবে, হিসাব দিতে হবে, আর কাজ মানুষের কাজে ব্যবহার করতে হবে, তাহলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া আজকে তিনি ব্যারেজ পরিদর্শন করছেন এবং ব্যারেজের যে রাস্তা সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ তিনি ঘুরে দেখছেন। যে যে জায়গায় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে সমাধান হয়ে যায় সেইগুলো ব্যাপারে তিনি যারা আছেন এখানকার আধিকারিক তাদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং গোটা ব্যারেজের যে রাস্তা, সেই রাস্তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আজকে এই রাস্তার যে শুভ সূচনা, সেই সূচনাও কিন্তু বলবেন। দুর্গাপুর ব্যারেজের দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল এবং ইঞ্জিনিয়ারের আধিকারিকদের পাশাপাশি বাঁকুড়ার এমপি থেকে শুরু করে প্রশাসনের পদস্থ আধিকারিকরা, দুই জেলা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা, তারাও কিন্তু এখানে রয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।